ভাই আমার শোনা ভাই তোর পা দুইটা দে ভাই তোর পা দুইটা ধরি ভাই আমার বাপ পাও ধরবি আয় একটু ধরি ভাই আয় তোর পা দুইটা ধরি ভাই তুই আবার আজকের মতো ছাইরা দে এই যে পানি শুয়ে পড়েছে ভাই জীবনে বাইসে থাকতে আর কোনোদিন সুদের ব্যবসা করবো না ভাই তোর পা দুইটা দে ভাই হ্যাঁ রে সুদারু তোর কথা বিশ্বাস করুম আমি তোর কথা বিশ্বাস করার সমুদ্রের মাঝখানে যে একটা মার্বেল খোঁজা একই জিনিস তোর কত বড় সাহস তুই আমার সামনে যে সাইকেল চালাচ্ছিস তুই জানোস না এসপিডি এসপি যেডি আছে সবটি আমার একটা ডরায় আর তুই আমার রেখা কোনো পাত্তাই দিলি না কি রে তোর আজকে আমি নাইন মাপিটা ভাই ভাই কান ধরছে ভাই কান ধরছে ভাই আর জিন্দিগিতে তোর সামনে সাইকেল চালা যাবো না ভাই তোর দেখলে প্রয়োজন আমি অন্যদিকে ঘুরে যাবো ভাই তাও তুই আমার আজকে সাইডে দে ভাই এই তুই আমার সামনে সাইকেল চালা যাবি না মানে এই কথা কই তুই আমার অপমান করলি তোর আজকে নাইন মাই বিড়ামু আমি মালিক ভাই আমার আমি সুদের নাম জীবন মুখে দেবো না ভাই যারা আমার কাছ থেকে সুদ দিছে তারা আমার খালি 100 টাকাটা ফেরত দিলে সুদ আমার কিচ্ছু লাগবে না ভাই তুই আমার বাপ ঠিক আছে তোর এই কথা আমি মাথায় রাখছি কিন্তু তোর আমি এত সহজে ছাড়ুম না এই পানির ভিতরে 100টা চুপ দিবি আর চুপ দিয়ে উইটটা কবে আর জীবনে সুদ খামু না 100 বার চুপ দেওয়ার পরে তোর আমি ছাড়ুম চুপ দে ভাই ভাই পানি চুল খাইবা আর কোন সুদ খাবি না ভাই আবার ডুব দে খাবি ভাই আর খাও না ভাই ডুব দে তুই কি তাহলে জানিয়ে শুনে ওই মেন্টাল মার্কেটে বিয়ে করতে চাস তুই সাবালক মাইয়া না হইলে থাপড়ায় তোর 32টা দাঁত ফালাই দিতাম এই তোমার মেয়ে কি কয় শুনছো ওই মেন্টাল মালিকের ছাড়া নাকি ও বিয়েই করবো না সেই জন্যই তো কই এত সুন্দর সুন্দর প্রস্তাব আসে বিয়ের কথা শুনলে ও ফাল দিয়ে উঠে কেন ওরে বুঝায় কও কথা না শুনে কাইটা গাঙ্গের মধ্যে ভাসায় দিমু তবু আমি ওই মেন্টাল মালিকের সাথে ওর বিয়া দিমু না দিন দিন কি লেখাপড়া শিখে তুই বেয়াদব হইতেছস বাপ মার সামনে কি এরকম বেফাস কথা কয় যা ঘরে যা আমি কি তুমি করে এসব কথা কইতে চাইছি তোমরাই তো আমার জিজ্ঞেস আমার কোনো পছন্দ আছে কিনা তাই বলে একটা পাগল রে বিয়ে করবি আব্বা মালিক তো পাগল না ওর খালি একটু মাথাটা গরম গ্রামের সবাইকে মেন্টাল আর তুই কস মাথা গরম তুমি তো আমারে কইছিলা মালিকের বাপ দাদারও এই সমস্যা ছিল গরমের দিনে মাথা গরম থাকে আর ঠান্ডা পড়লে সব কিছু ঠিক হয়ে যায় একদম মুখে মুখে তর্ক করবি না হাসিল জানি কোথাকার ওরে বুঝাও এই দেশে এখন 9 মাসেই গরম থাকে 3 মাস ঘর সংসার করবো পাগলের লগে আর বাকি 9 মাসেই পাগল সামলাইব কোনো বাপ মাই কি চায় তার মায়ের পাগলের লগে বিয়া দিতে আম্মা আমি বিয়া করলে মালিকরে বিয়া করব বিদেশি টাকার লোভে আব্বার পছন্দ করে ওই বুইরা পাত্রর আমি বিয়া করতে পারবো না দরকার পড়লে ও অন্য পাত্র দেখে তোরে বিয়া দিমু তাও তুই মালিকরে ভুলে যা আম্মা আমি তোমার আগেও কইছি আর এখনো কইতাছি আমি মালিকরে বিয়া করব আগে তো জানতাম মালিক মেন্টাল এখন তো দেখি তুই নিজেও মেন্টাল মালিক দেখ খবরদার আমার আটকাবি আমার যদি আটকাস আমি কিন্তু চেয়ারম্যানের কাছে নালিশ দিমু তাহলে থানায় তোর নামে মামলা দিমু তুই কারে মামলার ডর দেস আমি তখন তোর লগে জায়গায় হাডুডু খেলুম ওই ডুক 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 আরে ভাই আমি ফাইজলিমি করিস ফাইজলিমি করার সময় এখন না ভাই আমার জন্য 3 জন লোক অপেক্ষা করতেছে আমরা যাইতে দে ভাই আমার জরুরি মিটিং আছে
আমি তোর লোক ফাইজলামি করতে যাবো কোন দুঃখে? জার্মানির হিটলার থেকে শুরু করে লর্ড ক্লাইভ, মির্জাফর, ঘসেডি বেগম অগরে আমি সোজা মাইলে স্যার। তুই তো বেটা সামান্য মাত্র একটা আমেরিকার দালাল। তোর সোজা করতে তো আমার 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবো না। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। কি কস না কস, আমি আমেরিকান দালাল হইতে যাবো কে? আমি তো তবারক, তোর এলাকার ছেলে, আমার চিনস নাই? তোর আমি চিনবো না কে? তোর তো আমি খুব ভালো করেই চিনছি। এই তোর মতন মানুষের লেগেই তো মনে কর লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিনি এইসব দেশে পাখির মতো মানুষ মরে যেতেছে। তোর তো আমি এখন এই জায়গায় পিডিয়া সোজা বানাইলাম। ভাই তোর লাঠি দিয়ে ভয় করে। আমি এখন সত্যি সত্যি বুঝলাম মানুষ তোর কেন পাগল বলে। তুই তো আসলে সত্যি সত্যি একজন মেন্টাল মালিক। এই তুই কার মেন্টাল কস? এই বেটা মেন্টাল হইতেছস তুই। তোর বাপে আছিল মেন্টাল, তোর চাচা 14 গোষ্ঠী যেদি মরে গেছে, এইডি পাগল হয়ে মরে গেছে। তুই ইতিহাস জানোস রে? আমি জানি। ভাই আমার ভুল হয়েছে, আমি ভুলে পাগল বলছি। ভাই আমার ছাড় দেয়া দে, আমার মাফ তোর করে। ছাড়ুম মানে তোর মতন জুয়ারুর এখন আমি পিডিয়া সোজা বানালাম এই জায়গায়। আবার যদি তোরে দেখছি রে। চিরস্তে কোন নাম্বারটা? 221 যে শেষ নাম্বারটা, ওইটাতে তুই 5000 টাকা দিবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? বলো। ভালো আছেন তাইলে না? হ্যাঁ বলো। হাই মালিক, হাই মালিক, হাই মালিক, হাই মালিক, হাই মালিক। তুই এটা কি করলি মালিক? তুই আর কে হাত তুললি? কাজটা তুই ভালো করস না মালিক। একবার খালি আমার যাইতে দে। আচ্ছা তুই যা, তোরে কি আমি এই জায়গায় বাইন্দা রাখছি? আগের লেজ দিয়া কান চুলকাইতাছস মালিক। কাজটা তুই ভালো করস নাই। তোরে যদি আমি 14 শিকের বাত্তা খাওয়াইছি, তাহলে আমি আকাশ মেম্বার না, কথাটা মনে রাখিস। এই যে ভাতের কথাটা কই তো চাচা সবকিছু আওলালেন। ভাতের কথা শুনলেই আমার জিভলে পানি পড়ে। ইস, একটা চিন্তা করেন, কষাইন না গরুর গোস্তটা দিয়ে যখন গরম গরম ভাত খাইতেছি, চিন্তা করতে জানি কেমন লাগতেছে। আমার কিন্তু দাওয়াত দিয়ে লয়ে যেতে হবে। আমি অবশ্য আমার যদি কেউ দাওয়াত না দেয় আর বাসায় যায় ভাত খাই না, আমার আবার একটু লজ্জা লাগে। ওই চাচিরা কইবেন কি আমার লেগে মাইসকেলের ডাইলটা ঘন করে রানতে। একটাবার চিন্তা করেন, ঘন মাইসকেলের ডাইল আর গরুর গোস্ত আর গরম ভাত, জিভলায় পানি পড়ছে। আপনারা আইছেন না জিভলায় পানি? আরেকটা কথা চাচা, ওই চাচিরা কইবেন আপনাকে খেতে থেকে একটা বেগুন তুললে আনতে। বেগুনটা কড়া কড়া করে ভাজা করে দিলে খাইতে পারতাম। আমার আবার একটু ঝামেলা হয় বেগুন দিয়ে ভাত খাইলে, ওই 2টা প্লেট ভাত একটু বেশি খাইতে হয়। তুই কি আমার লগে মস্করা করতেছস মালিক? সি কি কর তু আল্লাহ, তুমি তো উপরে আছো, তুমি জানো আমি কি করছি। আমি মুরব্বীদের সাথে কোন সময় মস্করাই করি না। তোর গায়ে হাত দিলি কে? বিল্লা গেছিলাম গা রে, কইরা লাইছি। আরেকটা কথা চাচা, ওই চাচিরা কইবেন আমার লাগে একটু সালাদ বানাইতে মাখা মাখা কইরা, আর 2-4 পিস কাগজে লেবু হইলে মাইখা খাইলে। একবার খালি আমারে যাইতে দে মালিকের বাচ্চা। এই যে আমার মাথাটা আবার টনটন করতেছে। আমার কেউ যদি এমন কোনো কথা কয় যেটা আমার মাথা টনটন করে, তখন আমার কি করতে মন চায় চাচা জানেন? তখন আমার আবার ওরে বিড়াইতে ইচ্ছা করে, আবার বিড়াইতে। ডরাইছে? আমি লাস্টের এই কথা তো ফাইজলামি করে কইছি চাচা, আপনি ডরাই গেছেন কা? সত্যি সত্যি মুরব্বী মানুষ কিছু কইলেও ডরায় জায়গা। শুনছোস কালকে নাকি চেয়ারম্যান মালিক ভাই সালিশ ডাকছে? না জানি কি শাস্তি আছে মালিক ভাইয়ের কপালে। লতা, মালিক মনে হয় আমার কারণেই মেন্টাল হয়ে গেছে। তোর কারণে পাগল হইব কেন? এর বংশেই তো মেন্টাল হওয়ার সমস্যা আছে। তা তো আছে, কিন্তু আগে তো এরকম ছিল না। শোন, তার বাপ দাদার কেউ জন্ম থেকে পাগল আছিল না। শুনছি শিয়ান হওয়ার পর থেকে নাকি পাগল হওয়ার সমস্যা হয়েছে, আর পরে তো সবাই ভালো হয়ে গেছে। তুই চিন্তা করিস না বান্ধবী। তারপরও আমার তার এত কষ্ট দিয়ে কথা কোন একদমই ঠিক হয়নি। শোন, মানুষ যারে সবচাইতে বেশি ভালোবাসে তারই সবচাইতে বেশি আঘাত দিয়ে কথা কইতে পারে। আর তুই তো কথাগুলো বাধ্য হয়ে কইছস, তুই তোর ইচ্ছা করে কস নাই। আর মালিক ভাইয়ের এই আঘাতটা পাওয়ার দরকার ছিল। সে তো আর 8-10 জনের মতন। আর আমি তো ভুলেই গেছিলাম তার বংশে যে বায়ুচড়া স্বভাব আছে, নাইলে তো আমি কথাগুলো অন্যভাবেও তারা কইতে পারতাম। এখন আর ভাইবা লাভ কি? যাওয়ার তা তো হয়েই গেছে। আর তুই কো, আমি কি তার লগে সত্যি সত্যি ব্রেকআপ করছিলাম? আর আমি তো তারে ভয় দেখাইতে চাইছিলাম, একটু শায়েস্তা করতে চাইছিলাম, যেন আমার উপর মনে মনে জিদ কইরা সে একটা ভালো চাকরি জোগাড় করে। তা না হলে আব্বাই তো তারা জামাই হিসাবে জীবনও মাইনা নিব না। শোন, মালিক ভাই হয়তো কথাগুলো সহ্য করতে পারেনি, নরম মনে মানুষ তো। আমার নিজের অনেক বড় অপরাধী মনে হইতাছে।
কেন যে তার আমি কষ্ট দিয়ে কথা কইতে গেছিলাম। তুই চিন্তা করিস না বান্ধবী, দেখবি শীতকাল আইলে মালিক ভাইয়ের মতো এমনি ঠান্ডা হয়ে গেছে। তাকে বংশে কেউই তো স্থায়ী পাগল ছিল না, সবাই ছিল সিজনাল পাগল। এখন তো আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। মালিক যে হারে পাগলামি শুরু করছে, না জানি শীতকাল আইতে আইতে সে কি অঘটন ঘটায়। তুই মালিক ভাইয়ের সত্যি অনেক ভালোবাসিস, তাই না? জানি না। শোনেন গ্রামবাসী, এই যে মালিক যে অন্যায়টা করছে এটা হইল মহা অন্যায়, ওর শাস্তি হওয়া উচিত। আরে ও তো শুধু আমাদের এই মেম্বার সাহেবরাই লাঠিপেটা করে নাই, ও গ্রামের অনেকের সাথেই বেয়াদবি করছে। এই জন্যে ওর একটা কঠিন শাস্তি হওয়া দরকার। ওর শাস্তিটা সকলের সামনে এমন ভাবে দিতে হইব ও যেন গ্রামে আর কোনোদিন কারোর চোখের উপরে চোখ রেখা কথা বলতে না পারে। কিন্তু শাস্তি তো দিতে চাই, শাস্তি দেওয়ার অধিকার তো আমার নাই। আপনারা সবাই জানেন মালিক হইল আমাগো গ্রামের সবচাইতে ভদ্র এবং শান্ত স্বভাবের একটা পোলা। ও কোনোদিন কোনো ময় মুরব্বীর চোখের উপরে চোখ রেখা কথা পর্যন্ত বলে নাই। কি বলেন আপনারা? ও আসলেই একটা পাগল। ও পাগল না হইলে এইরকম মেম্বার সাহেবের মধ্যে একজন মানি লোক রে লাঠিপেটা করতো? কি লোক কথা কন না কেন? আর শুধু মেম্বার সাহেবের কথা কি কইব, ও তো গ্রামের কাউকে মারা দূরের কথা কারোর উপরে চোখ তুলা কথাও বলে নাই, এমনকি উচ্চ স্বরেও কারোর সামনে দাঁড়ায় কথা কয় নাই। চেয়ারম্যান সাহেব, আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। আপনি আসলে কোন পক্ষের হইয়া কথা কইতাছেন সেই বিষয়টা আগে পরিষ্কার করেন। মেম্বার, আমি আপনার জন্য যেমন চেয়ারম্যান, আমি কিন্তু ওই মালিকেরও চেয়ারম্যান। শুধু আপনাদের দুইজনের না, আমার এই চেয়ারম্যান এলাকার মধ্যে যতজন বসবাস করে আমি সবার চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হইয়া এরকম কারোর পক্ষ নিয়ে কথা বলতে পারবো না, বেআইনি কোনো কাজ করতে পারবো না। মালিক যে আমার সাথে বেয়াদবি করছে এটা তো গ্রামের সবাই দেখছে, শুধু আমার লগে না গ্রামের সবার লগে সে বেয়াদবি করছে। পরে কঠিন একটা শাস্তি দেন। শাস্তি তো আমি ওরা দিতেই চাই, কিন্তু শাস্তিটা দিলে আমি নিজেই বিপদে পড়ব। আপনি বিপদে পড়বেন মানে? এটা আবার কি ধরনের কথা কইলেন? মেম্বার সাহেব, এই কথাটা তো আপনার জানা থাকা দরকার ছিল। আমাদের দেশের প্রচলিত আইনে পাগলকে মারার কোনো বিধান নাই। আর ওই মালিক যে পাগল এই কথাটা গ্রামের সবাই জানে। আমি একজন চেয়ারম্যান হয়ে এরকম বেআইনি কাজ কিভাবে করি বলেন তো? চেয়ারম্যান সাহেব, আরে ও তো কোনো পাগল না, ও হচ্ছে পাগলের বান্দরছে। ওই পাগলের বান্দরা আমার মতো রানিং মেম্বারে হইলো মারছে। আর ইচ্ছা মতো বাসডলা দেন, দেখবেন হুড়হুড়ে সব স্বীকার করবো। এই যে আপনি একজন রানিং মেম্বার হয়ে এই বেআইনি কথাটা কেমনে কইলেন? হ্যাঁ, আমি যদি এখন ওরে $5 দিই তাহলে ওই যে সাংবাদিক আছে না, সাংবাদিকরা আমারে নিয়ে পত্রিকায় লেখা বইরা ফালাইবো। মানবাধিকার যে কর্মী আছে ওরা আমারে নিয়ে আন্দোলন শুরু করব। আরে তখন তো পুলিশ আইসা আমারে অ্যারেস্ট করে নিয়ে যাইবো। তখন কি আপনি আইসা আমারে বাঁচাবেন? তাই বলে মালিকের কোনো শাস্তি হবো না? পাগলের আবার কিসের শাস্তি? হ্যাঁ, আরে ওই যে একটা কথা আছে না, পাগলে কি না কয় ছাগলে কি না খায়। শোনেন মেম্বার সাহেব, ওরে শাস্তি দেওয়ার কথাটা না মাথা থেকে ঝাইরা ফেলা। তার চাই আসেন আমরা সবাই মিলে ওই মালিকের একটা চিকিৎসার ব্যবস্থা করি। আমি নিজেও ভাবছি ব্যক্তিগতভাবে এমপি সাহেবরে বলবো বইলা টাকা পয়সা নিয়া দেখি মালিকের জন্য কিছু করা যায় কিনা। আর শুধু আমি না, আপনারা যে যেখানে আছেন যার যার জায়গা থেকে সবাই মিলে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। আর ও তো আমাকে গ্রামেরই পোলা, তাই না? চিকিৎসা করে ভালো হয়ে গেল তো আমগো লেগেই ভালো। হ্যাঁ, তাইলে আর কোনো ঘটনাও ঘটবো না, কেউ কিছু কইতেও পারবো না। কি করেন আপনারা? তাই বলে মালিকের কোনো শাস্তি হবো না? আমি আমার বিচারটা পাইলাম না। ঠিক আছে, আমি চললাম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। এই ফারুক ভাই যাইবেন আমার লগে? Habib! 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 তুমি কি শুরু করছো মালিক? হ্যাঁ, লোকজন যে তোমার পাগল কয় তোমার শুনতে ভালো লাগে? তুমি আমাকে বল খেলবা?
খেলতে পারো একটা শর্তে, এই বল চুরি করতে পারবে না। জানো আমগুলো একটাই বল গাছ, এবার অনেকটি বল ধরছিল গাছে। কোন হারাম যদি আয়োজনে রাইতের বেলা বলটি চুরি করে লয়ে গেছে। আমি অবশ্য সকালবেলা ঘুমের দুইটা গাছতলায় কয়েকটা বল দেখছিলাম, পইরা আছে, ওটি রেখা দিছি। আর কয়েকটা বল গাছে আছে, ওটি যখন পাইকা যাইব তখন আমি তোমার আইনা দিব। শোনো, তুমি মানে শুধু তুমি একা না, তুমি মানে আমিও, আমাকে দুইজনের পরিবার। তোমার লগে আমার ভবিষ্যৎ জড়িত। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি কি করব? তুমি একদিন একটা কাম করো, তুমি আমাকে বাসায় আহো, বাসায় বলের ভর্তা খায় যাও। আম্মায় হুক না মরিচ দিয়া সরষের তেল দিয়ে ডইলা কি যে মজা করে বলের ভর্তাটা বানায়। মালিক, তুমি কি কোনোদিনও ভালো হইবা না? বুঝছি, তুমি জায়গা হুদাই বক বক করবা, কিন্তু তুমি আমার লাগে খেলবা না। এর চাইতে ভালো আমি বাইর যাইগা, ওটা রিস্টার্ট দিই। পিপ চেয়ারম্যান সাহেব, মালিকের এইভাবে ছেড়ে দেওয়াটা উচিত নয় আপনার। মেম্বার থেকে শুরু করে এখন তো যারা যারা মাইর খাইছে সবাই কিন্তু আপনার উপর মন খারাপ করছে। সবই ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তো আর ওই আইনের বাইরে কিছু করতে পারি না। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আইনের ভয় পাইতেছেন নাকি অন্য কোনো রহস্য আছে? তুই কেন বুঝতেছিস না? এই মুহূর্তে আমি এই পাগল চটকে কি বিপদে পড়বো নাকি? তাই বলে এইভাবে কোনো সায়স্তা না, আমার তো মনে হইতেছে আপনার অন্য কোনো হিসাব আছে। এই তো আস্তে আস্তে তোর এই মাথাটা খুলতে শুরু করছে। আমার সাথে আর কিছুদিন থাক, তাইলে দেখবি তোর মাথার মধ্যে বুদ্ধি একদম খালি গিজ 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 করতেছে। আকাশ মেম্বার রে এইভাবে খেপানোটা উচিত হয় নাই। ওই হারামজাদা বেশি বাইরে গেছিল। আকাশ মেম্বারে কি কইছে জানোস? আকাশ মেম্বার হারামজাদাই কইছে সামনে ইলেকশনের সময় নাকি আমার বিরুদ্ধে চেয়ারম্যানে ইলেকশন করব। ওর কত বড় সাহস! মালিক সাইজটা ওরা ঠিক মতোই করছে। এই জন্যই তো কই, এত সহজে তো আপনি মালিকরা ছাইরা দেওয়ার কথা না। বিষয়টা কি জানোস? এটা ওই কাটা দিয়ে কাটা তোলার মতো, মানে দুধের উপর থেকে ওই যে ননিটা আলাদা করা হয়, এমন ভাবে তুলতে হয় ওই ননিও টের পায় না, দুধও বুঝতে পারে না। মালিক, আপনার মাথার মধ্যে কিন্তু কয়েক মন বুদ্ধি আছে। ফয়জার, এই যে 3 রাস্তার মোড়ে মেম্বারের দাঁড় করায়া মেন্টাল মালিক যে এমন ভাবে লাঠি পিটাটা করছে মনে কর, একদম সারা জীবনের মতো মেম্বারের ইজ্জত পানিতে ডুবে গেছে। ভালো বলছেন। ঠিক আছে, কাজ আছে, এখন একটু চলেন যাই। জঙ্গলের ভিতরে কি করছ তুই একলা একলা? রাতে কেডি কি ব্যস্ত ছিলি? কাকু কাছে আমি ইন্টারনেটে তেল ব্যস্তাছি। তোর তো টাচ মোবাইল নাই, টাচ মোবাইল চালাইতে হইলে ইন্টারনেট লাগে, আর ইন্টারনেটের জন্য এই তেল লাগে। আমি কাকু কাছে ইন্টারনেটে তেল ব্যস্তাছি, তুই কেমন বুঝবি? ইন্টারনেট চালাইতে তো তাহলে টাচ মোবাইল লাগে। হ্যাঁ, তুই যখন টাচ মোবাইল কিনবি তোর আমি ইন্টারনেটে তেল ফ্রি দেবো। তোর কোনো টাকা লাগবে না, তুই আমার ভাই না। সত্যি কথা? হ্যাঁ, হাতা কইতেছি 100% সত্যি। তাইলে তো তোর টাচ মোবাইল আছে নাকি? হ্যাঁ আছে, মানে 2 কেন আছে, একখান বাড়িতে আর একখান লগে নিয়ে ঘুরি। তাহলে তো চট্টার ভিতরে ইন্টারনেটে তেল দোকান লাগে। হ্যাঁ, বরণ লাগে না, সবসময় তো বরণ লাগে, এই জন্যই তো আমি তেল বেচতেছি। ও, এটা তো বেটা কম দামি তেল বেটা, আমাদের একটা দামি তেল আছে বেটা। তুই এই জিনিস কই পাইছিস? বিদেশের তে আনাইছি ইন্টারনেটের তেল। এটা যে বেটায় ওই টাচ মোবাইল চালায় আর খাইতে হয়, তুই আকর তোরে খাওয়াই দিস। আকর, আরে তুই কি খাওয়াইলি? তুই কি খাওয়াইছিস? নুন তো লাগতেছে কে? এটা স্বাদ মনে, এটা বিদেশি না বেটা। এই তেল তুই পাইলি কই? আমি এই তেল কইতে পাইছি, এই তেল তোরও আছে আমারও আছে, আমারটা আমি বাই করে তোরে খাওয়াই দিছি। মানে তোর খাওয়াই দিছি।
তুই রাইতের বেলে জায়গায় একলা একলা ওয়াল দুইরা খারায় ফুড়ে কি দাওস? কিছু না মালিক ভাই, উদয় তাকায় আসিলাম। হুদাই চাই আসিল এদিক দিয়ে আমারে কইলি আর আমি বুঝলাম। হ্যাঁ ভাই, তুমি হইলা বড় ভাই, লজ্জার কথা তোমার কেমনে কই? ও কেমনে কবি? তার মানে তুই ফুড়ে টেলিভিশন দেখতেছিলি না? হ্যাঁ ভাই, টেলিভিশন দেখতেছিলাম। এই যে পলায় পলায় যে টেলিভিশন দেওয়া সেটা তো ঠিক না। এখন তুই আমার লগে যাবি, জবার কাছে যে মাপ চাবি আয়। ভাই এই যে কান ধরছি, আমি আর জীবনে পলায় পলায় টেলিভিশন দেখবো না, এবারও মতো মাফ করে দেন। তুই যে কি টেলিভিশন দেওস এটা তো আমি এলাকায় থেকে খোঁজ খবর পাই। হ্যাঁ ভাই। তোর টেলিভিশন দেখাই না আরো আগে বন্ধ করি না দরকার ছিল, কিন্তু আমি পারিনি। হ্যাঁ ভাই। কয় মিনিট টেলিভিশন দেখছস? ভাই টিভি দেখছি 5 মিনিট, 2 মিনিট জির আর 3 মিনিট হক পাকা। তোর কইলজাটা কম না। তোর এখন আমি 5টা মিনিট পিড়ামু গোর গোর। আর কোনোদিন আমরা দুটো পাওয়া করি ভাই, আর কোনোদিন আমি আর জীবনে টেলিভিশন দেখবো না ভাই, এবারের মতো মাফ করে দিন। মনে থাকবো? হ্যাঁ ভাই মনে থাকবে। এরপরে যদি আর কোনদিন তোরা টেলিভিশন দেখতে দেখি তোরা কি করবি? ওই দিনকে কিন্তু তোরা পিড়াইতে পিড়াইতে লুঙ্গি খুলে এলাম। হ্যাঁ ভাই। গেঞ্জি কই তোর? গেঞ্জি তো ভাই নাইকা। চেয়ারম্যান সাহেব, মালিকের জ্বালায় গ্রামে তো ঠিক আছে যাইতেছে না। এই পাগল ডরে নিয়ে যে আমি কি করি? গ্রামের প্রত্যেকটা মানুষের মারধর করতেছে। সেদিন সালিশের মধ্যে আপনি মালিককে ছেড়ে দিচ্ছে, সেই জন্য গ্রামের প্রতিটা লোক এখন সব দোষ আপনার কাছে চাপাইতেছে। আমি চাইলেই তো ওরে কিছু করতে পারি না রে। ওরে যে একটা শাস্তি দিব সেইটারও উপায় নাই। যেই জামানা আসছে এখন তো মনে করছে সবার হাতে হাতে মোবাইল। হঠাৎ একটা কিছু করলাম আর মনে করো ওই মোবাইলতে ভিডিও কইরা ছাইরা দিল, দেন আন দেন ভাইরাল হয়ে যাইব। এখন যা করতে হইব মাথাটারে ঠান্ডা রেখা করতে হইব। আচ্ছা, এক কাজ করলে ভালো হয় না? ওরে পাগলা করতে পাঠা দিলে হয় না? মালিকরে পাগলা কারোতে পাঠানোর ব্যবস্থা করে। এই ওর বাপ আছে, ওর সয় সম্পত্তি আছে না টাকা পয়সা আছে? পাগলা কারোতে পাঠালে হইব? চিকিৎসা করার খরচ দিব কেটা? না, আপনি তো সেদিন ওই সালিশের মধ্যে বলছিলেন যে এমপি সাহেবের মালিকের বিষয়টা বলবেন। আর এমপি সাহেব এমনি আছে নানান ধরনের ঝামেলার মধ্যে। এইসব পাগল ছাগল নিয়ে ভাববা আর ওই এমপি সাহেবের এখন সময় নাই। চেয়ারম্যান সাহেব, আমাকে ইউনিয়নের ফান্ডে টাকা পয়সা আছে, ওইখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে ওরা চিকিৎসা করা। এই তুই আমার অ্যাসিস্ট্যান্ট নাকি ওই মালিকের অ্যাসিস্ট্যান্ট? কথা কস না কে? না মানে মালিকের দিন দিন যে পাগলামি বাড়তেছে আর সবাই শাস্তা করতেছে, আল্লাহ জানে কখন কি হয়ে ঘটে যায়। ফাইজার, একটা জিনিস তুই খেয়াল করছিস? এই যে আমাদের মেন্টাল মালিক, এই কিন্তু কোনো ভালো মানুষ রেপিটাইতেছে না। এই পর্যন্ত যতজন রেপিটাইছি সব কয়টাই মনে কর বদের হাড্ডি। বয়টা তো ওইখানেই চেয়ারম্যান সাহেব, না জানি কোন দিন আবার ওই এত কথা কস না, যা ভিতরে যা। তোর চাষিরে ক ভাত রেডি করতে, আমার খুব ক্ষুধা লাগছে। যা। ঠিক আছে চাচি। চাচি, কামরূপ কামাখ্যা, ঈশান কোন, অগ্নি কোন, চৈতন্য কোন, পাপের পাপিষ্ট, সকল করের নিষ্ঠ, আর রইলাম আমি অশিষ্ট। সমস্যা গুরুতর রে মা, তাইনের আপন কেউ আইলে ভালো হইতো। বাবা, আপনি আমারে কইতে পারেন। হ্যাঁ তো কয়দিন পর তার পরিবার হইল। তাইলে তেনারে বাইরে যাইতে ক, তোর লাগে আমার গোপন কিছু পরামর্শ আছে। তোরে রাতের বেলা কেন আইতে কইছি মা জানোস? না বাবা। তাইনেরে ভালো করতে একটা বিশেষ লতার দরকার, আর সেই লতাটা জঙ্গল থেকে আনতে হবে। সেই লতাটা আনার পর বিশিষ্ট একটা সময় আছে, সেই নির্দিষ্ট সময়টা হলো সূর্য ডোবনের পরে। বাবা, আপনি কি সে লতা সংগ্রহ করছেন? না রে মা,
শুধু সেই বিশেষ লতা গাছটা হইলে তো হইতাছে না, তার লগে আরো বিশেষ একটা উপাদান দরকার আছে। কি বাবা? আমি জানি তাইনেরা তোরে খুব ভালোবাসে, তুইও তারে ভালোবাসোস, কিন্তু এই ভালোবাসার মানুষের যদি তুই বাঁচাইতে চাস অনেক তোর ধৈর্য এবং কষ্টের পরীক্ষা দিতে হইব। তুই কি সেগুলা করতে পারবি? হ্যাঁ বাবা। তাহলে শোন, আমি যখন তন্ত মন্ত পইরা তোরে ফু দেবো, আর যখন আমি এমন কিছু মন্ত্র দেবো তোর ভিতর থেকে একটা টান আসবো, মনে করবি টাইম রেই তোরে সব জায়গায় সব কিছু বলতাছে বা করতাছে, তুই সব কিছু মাইনে নিতে পারবি তো মা? পারবো, আমি পারবো বাবা। মালিকের লেগে আমি সব কিছু সহ্য করতে পারবো। কিন্তু সেখানে আর একটা সমস্যা আছে মা, ওই সময় তোর চোখটা বন্ধ রাখতে হইব। যদি চোখটা খোলস তাহলে তো তুই অন্ধ হয়ে যাবি, আর তোর টাইম রে কোনোভাবে কিছুতেই ভালো করতে পারবি না। ঠিক আছে বাবা। তাইলে আবার চোখটা বন্ধ করে ফেলা। মন্ত্র মন্ত্র হিলে গেলে তোরা যেইখানে ছিলি সেইখানে আবার চলে গেলি, নইলে কিন্তু করে দিব নষ্ট। মন্ত্র হিলে গেলে চিনিমার মন্ত্র। হারামজাদা, তুই আমার ধরলি কেন? তুই করলিটাকে, তুই হাবিয়া জগৎকে যাবি, অন্ত মন্ত দ্বন্দ্ব, তুই সারা জীবনের জন্য হইয়া যাবি অন্ধ। তুই আমার এসে নষ্টা, আমি ফকিরি বাবা। এইবার তুই কি মজাটা পাবি? গিলি 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 একেবারে সর্বনাশারে আগুন চোখে ঢাইলা দিলি। এই শানগুনের ঈশান বাবা, দক্ষিণ করে দক্ষিণ গুরু আয়, এই চৈতন্যগরের চৈতন্য বাবা আয়, তোর অভিশাপ দেয়া মন্ত্র মন্ত্র তন্ত্র এই মেন্টাল মালিকরে কইরা দে খা 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 অন্ধ। তুই জানোস না তুই কার গায়ে হাত দিছস? এই ফকির বাবার হাত দিছস। জাহান্নামের 7টা দরজা তোর জন্য খা 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 আগুনে একবারে তোর জ্বললে পুরা খা খা হয়ে যাবি। তোর অনেক কেরাসমতি আছে না রে, তোর আমি এখন আবার পিড়াবো। তুই পারলে তোর এই কেরামতি দিয়া পিডানটা ঠেকাই দেখা তো আমারে। আবার কি পাল, আবার কি পায়? ওরে ওরে কামড় কামড় কাটে গেছে না, মানে একটু বলে মানে মার মারি না ভাই। বাবা রে, তুই ভালো মানে, তুই মেন্টাল মানে না, গাওড়া মানে। কার গাওড়া কস? কার গাওড়া কস তুই? তোরে আমি এখন তুই আমার বলে না, বলে বলে তুই ভালো মানে, তুই ভালো মানে, ভালো মানে। তুই বহুত মারছস, এবং তুই তো আমার সাইরা তো দে, তোমার সাইরা দে। আমার তোরে ছাড়তে বুকে, তোর অনেক যন্ত্র মন্ত্র আছে, পারলে ওটা দিয়ে খুলে গেল। যা যা। এ মালিক, আমার কোনো অন্ত মন্ত তন্ত্র কিচ্ছু নাই, আমি ভুয়া ফকির। ওই মালিক, মালিক ওই ফকির জামার লগে বিয়াদবি করছে, তুমি এটা জানলা কেমনে? ওই ঘরে তো আমি আর ওই বজ্জাত ছাড়া কেউ ছিল না। আর লতা নিশ্চয় তোমার এইসব কথা কয় নাই? ধ্বংস হইয়া যাবে, পুরা ছাই হইয়া যাবে। একদম উল্টাপাল্টা কথা বলো। তোমার এসব পাগলামি যে ভণ্ডামি এটা আমি জানি। তুমি ইচ্ছা করে পাগল সেজা সবারে শাস্তি দিচ্ছ। চক্ষু মেললে অন্ধ হইয়া যাবে, চক্ষু মেলা যাবে না। ফকিরের মুখে এসব উল্টাপাল্টা কথা শুন না এখন এটার অস্ত্র বানাইতেছো। আমি জানি তুমি আমারে এখনো ভালোবাসো, আর আমিও তোমার অনেক বেশি ভালোবাসি। সেদিন তো আমি ইচ্ছা করে ব্রেকআপের কথা বলছি যেন তোমার আঘাত লাগে, তুমি যেন মনে মনে আমার পাওয়া লাগে ছটফট করো। তুমি উল্টা পাগল সেজে বসে আছো, আর বাইচে বাইচে সব বদ মানুষগুলোরে তুমি শায়েস্তা করতেছো। আমি তোমার এই চালাকি বুঝবো না, তুমি কেন করতেছো এরকম? তুমি জানো তোমারে বিয়া করার লাগিয়া আব্বার আনার সমস্ত পাত্র আমি ফিরাই দিতেছি, আর এইটার লেগে যে বাড়িতে আমার কত কথা শুনতে হইতেছে। যা হবার হয়েছে, তুমি আমার মাফ করে দাও। চলো না আমরা আবার আগের মতো এক হইয়া যাই। কত কত লাগে না আমার জড়ায় ধরে আমারে। খা
কোন পাপে যে আল্লাহ আমার শাস্তি দিতেছে। অল্প বয়সে বিধবা হইলাম, তারপর তোরে বুকে নিয়ে সেই কষ্ট মাটি চাপা দিলাম। ভাবলাম তুই বড় হয়ে মায়ের কষ্ট বুঝবি, খাইয়া না খাইয়া তোরে পড়ালেখা শিখাইলাম। কিন্তু তুই হইলি পাগল। সবই আমার কপাল। আগে খাইয়ালা, পানি পরে দিব। আরেকবার নে, এনে পানি। দিন দিন তোর পাগলামি বাড়তেছে। তোরে যে চিকিৎসা করাবো সেই উপায় কি আমার আছে? চেয়ারম্যান সাহেব আইসা তোরে সিকেল দিয়ে বাঁধতে দিয়ে গেল, যাবার সময় চাবিটা নিয়ে গেল। আমি যেটা খুলে দেবো তার উপায় নেই। কোন না কোন সময় আইসে আবার ঘরে বাঁধতে ধুয়ে দেবে, লোক পাঠাই দেবে। ফাইজার, হ্যাঁ কালকে একটু সকাল সকাল আসিস, এমপি সাহেব আসছে, এমপি সাহেবের সাথে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে। আর ওই মেন্টাল মালিককে ভালোভাবে ঘরের মধ্যে ঢুকায় তালা দিছিস তো? হ্যাঁ, ওরে শিকল দিয়ে ভালো করে তালা মারছি, তারপর আপনারা আনতে গেছিলাম। এই যে নেন চাবি। আর শোন, ওর মা কান্নাকাটি করলে তুই আবার গলে যাস না। আর এই চাবি ভুল করে ওর মায়ের হাতে দিবি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে মাথা খারাপ নাকি? একবার যদি ও সারা পায় পুরো মেসাকার বানায় ফেলবো না। পাবলিক সেন্টিমেন্ট, ওর যদি আমি শিকল দিয়ে বান্ধা না রাখি তাহলে সাধারণ জনগণ কি কইব যে আমি ওই পাগলাটারে ইচ্ছা করে ছেড়ে দিয়ে রাখছি। অবশ্য শুরুর দিকে মেন্টাল মালিক আমার প্রতিপক্ষের লোকজনরে ভালোভাবে সাহায্য করতেছিল, কিন্তু হারামজাদা এখন তো আমার লোকজনের গায়ে হাত তোলা শুরু করছে। ওরে বাইন্দা না রাখে কি উপায় আছে রে? বান্ধা না রাখলে আপনার জন্য রিস্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আর কালকে সকাল সকাল আসিস, এমপি সাহেবের কাছে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক 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 ভালো হচ্ছে না, কিন্তু আমি কইলাম এলাকা চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। তোর যাওয়া লাগে আমি সবকিছু দেবো, তোর সবকিছু দেবো, তোর বাড়ি আমি দোতলা বাড়ি করে দেবো। আমি কিন্তু এলাকার চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে, কিন্তু তুই করিস না, আমার যেন মান সম্মানের ক্ষতি না হয়। মালিক না 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 না, এ তো একটা বদ্ধ পাগল, একে আমি গ্রেপ্তার করব কোন যুক্তিতে? এসআই সাহেব, আপনি বিশ্বাস করেন গতকাল রাতে ওই আমারে মারছে। আপনি তো বললেন চাবি আপনার কাছে ছিল, তাহলে আপনাকে মারলো কি করে? আর একজন পাগলের পক্ষে কখনোই সম্ভব না তালা খুলে কাউকে মারা। শুনুন চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় এটা আপনার মনের ভুল। একটা কথা মনে রাখবেন, ডাক্তারের ভাষায় যেটাকে বলে হ্যালুসিনেশন। এসআই সাহেব, আমারে দেখে কি বোকা মনে হয়? হ্যাঁ, বারবার করে আমি আপনারে কইতাছি, আপনি কথাটা বিশ্বাস করতেছেন না। এই হারামজাদা গতকাল রাতে আমারে মারছে। দেখছেন? আপনি কি শিওর মালিক কি আপনাকে মেরেছে? এমনও তো হতে পারে ওর ব্যাস ধরে আপনাকে কেউ আক্রমণ করেছে। এই মালিক আমার চোখের সামনে মানুষ হয়েছে, আর আমি ওরে চিনবো না। আর সে যে আমারে মারতে পারে এই কথাটা আমার প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু এসআই সাহেব কি বলবো আপনাকে, লজ্জায় চিৎকার পর্যন্ত দিতে পারিনি। কিন্তু এখন ঠিক মতো বসতে পারতেছি না, আমার মনে হয় চাকা চাকা হয়ে গেছে। বলেন কি? আচ্ছা দেখি তো কোথায় মেরেছে, দেখান দেখান তো। কি বলতেছে? মারছে তো বেজায়গায়। আমি এখন এই লজ্জায় মানে কিছু কইতেও পারতেছি না, সইতেও পারতেছি না। কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব, আপনি একজন রানিং চেয়ারম্যান হিসাবে আপনার আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এরকম একটা মানসিক রোগীকে শিকল দিয়ে বেঁধে না রেখে আপনার প্রপার ট্রিটমেন্ট করা উচিত ছিল। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারতেন, প্রশাসনের সহযোগিতা নিতে পারতেন। না এই মেম্বার সাহেব, আপনারা জানতো যান যান ভাই, আপনারা জান।
আমি খুব ভালো করেই জানি তুমি চেয়ারম্যানকে মেরেছো। শিকল দিয়ে বাঁধা ছিল? আমি তো সেই কখন শিকল ভাঙ্গা আইসা পড়ছি চাবি দিয়া। কিন্তু চাবি তো চেয়ারম্যান কাকার কাছে ছিল, তুমি কই পাইলা? কিছু ডাকছস কে? এনে রাখ। এটা কি? তোরে শিকল দিয়া বাইন্দা রাখার প্ল্যানিং চলতেছে। চাবি থাকবো চেয়ারম্যানের কাছে, যাতে কোনো অঘটন ঘটাইতে না পারো সেই প্ল্যানিংই চলতেছে। ও তার মানে তোর চেয়ারম্যানের ভিতরে আমার লেগে ডর ঢুকছে। যে কাহিনী করতেছস, না ডরার উপায় আছে? আচ্ছা শোন, তোর এই পাগলামি কিছুদিন বন্ধ রাখ, তারপরও আবার অপারেশন চালাইস তালা খুইলা। আর শোন, এই চাবি যে আমি তোরে দিচ্ছি এটা যাতে কেউ না জানে। জানবো না। তার মানে ওই দিন তুমি চেয়ারম্যান কাকারে মারছিলে, তাই না? আমি তো আগেই সন্দেহ করছিলাম। তুমি যে পাগলের ভান ধরছো এটা আমি আগেই বুঝছি। অভিনয় কেমন হয়েছে আমার? তুমি তো অনেক ভালো অভিনয় করো। তা আমার সাথে কি এতদিন ভালোবাসার অভিনয় করছো? একদম চুপ। কেন, তুমি কি পাগলের বিয়ে করবে না? আমার তো ঠেকা পড়ছে পাগলের বিয়ে করার। দেশে কি পাত্র অভাব? মেন্টাল মালিকের শাস্তি দেওয়ার মিশন শেষ, সে এখন দায়মুক্ত। তুমি যদি একটাবার অনুমতি দাও তাহলে সে এখন মেন্টাল মালিক থেকে ভালো মানিক হয়ে যাবে। এত বড় একটা যুদ্ধ শেষ করলাম, অথচ আমার একবারও করার প্রয়োজন মনে করলা না। যারে তুমি বিশ্বাসই করো না, তার কাছ থেকে আবার কিসের অনুমতি? আমি তোমার বিশ্বাস করি জব্বা, কিন্তু একটু ভালোবাসার পরীক্ষাটাও নিলাম। মানে দেখলাম আমি পাগলের অভিনয় করলে কি তুমি আমার সাইডে চলে যাও, নাকি আমার লেগে অপেক্ষা করো? তুমি কিন্তু ওই পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাস করছো। তা আমার এত বড় একটা শাস্তি দেওয়ার কারণটা কি আমি জানতে পারি? কি এটা? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার 1 মাস আগে হাতে পেয়েছি। ঢাকায় যা জয়েন করতে হবে। যাওয়ার আগে একটাবার চিন্তা করলাম, ঢাকায় তো যাইতেছি দেশের লেগে কাম করতে। যে জায়গায় আমার জন্ম হয়েছে, যে জায়গায় আমি ছোটতে বড় হয়েছি, ওই জায়গার কি উপকার করলাম আমি? তারপর থেকে যখন এটা চিন্তা করা শুরু করলাম, তারপর খেয়াল করলাম এই গ্রামে কিছুই ঠিকঠাক নেই। চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যারা আছে দেখলাম সবাই কেমন জানি পাগলের মতন করতেছে। যে যেমনে পারতেছে এটা অত্যাচার করতেছে, কোনো কিছুই ঠিক নেই। জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটলেই দেখা যায় নেশার জিনিসপত্র বেচা কিনা চলতেছে। কে থাকবে এটি, কে কইব? তারপর আমি চিন্তা করলাম আমারই মনে চাইলে কিছু একটা করার উচিত, কারণ এই গ্রামে আর কেউ প্রতিবাদ করার মতন নেই। থাকবই বা কইতে, কেউ তো কথাই কইতে দেয় না। তখন চিন্তা করলাম ভালো মানুষ হয়ে নিলে কথা কইতে পারবো, পাগল হয়ে তো অনেক কথাই কইতে পারবো। তখন থেকে কিছু কইতেও পারবো না, কারণ পাগলে তো কত কথাই কয়, আর পাগলের তো কোনো বিচারও নেই। তারপর থেকে আমি পাগলের ব্যাস ধরি। কিন্তু শুরুতে শেষ পর্যন্ত যেই যেই জায়গায় ঝামেলা পেয়েছি সবটিকে সোজা বানাইছি। এখন দেখো না, গ্রামে কেউ একটা কিছু করতে যাওয়ার আগে মেন্টাল মালিকের কথা চিন্তা করে। তোমার মতো একটা মেন্টাল মালিক প্রত্যেকটা গ্রামে যদি থাকতো তাইলে দেশে অন্যায় আর হইতো না, পুরো দেশটাই পরিবর্তন হয়ে যেত। শোনো, তুমি এখন থেকে
আমার জীবনে মেন্টাল মালিক হয়েই থাক। আমি 1 মাস পরে ট্রেনিং শেষ করলাম, আয়ে আমার মারে তোমার বাড়িতে পাঠাবো, তোমার বাপ মার লাগে কথা কর, তারপরে তুমি শুধুই আমার। তারপর থেকে আমি এখন তোমার, আর সারা জীবন তোমার হয়েই থাক।